এখন আমরা শিখতে চলেছি টেক্সচারিং। ধরুন এখানে উপর লেয়ারে একটা ইমেজ আছে, নিচের লেয়ারে একটা ইমেজ আছে। এই দুইটা লেয়ারকে যদি আমরা ব্লেন্ড করি তাহলে সেটাকে দেখতে কেমন লাগবে। এরপরে আমরা শিখবো হচ্ছে ডিলিট কন্টেন্ট। ধরুন এই শার্টের উপর থেকে স্পট গুলো আমরা তুলে ফেলবো স্পট হিলিং টুলস এর মাধ্যমে। এরপরে আমরা একটা ইমেজকে অ্যাডজাস্ট করব, এর কালারের ডিফারেন্ট ভেরিয়েশন, ব্রাইট, কন্ট্রাস্ট ইত্যাদি। তারপরে আমরা কাজ করব হচ্ছে কিভাবে ইমেজকে আরো বেশি এনহ্যান্স করা যায় আর রিটাচের কিছু অংশ। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। ধরুন এই ইমেজটা আমি এখন রিমুভ করে ফেললাম। এখন আমি আরেকটা নতুন ইমেজ এই লেয়ারের উপরে, এই ইমেজের উপরে আরেকটা নতুন ইমেজ এমবেড করব, যেটাকে আমরা বলি প্লেস এমবেড অথবা প্লেস লিংক। যদি আমরা লিংক করি, এটা পরবর্তীতে এটা সোর্সে গিয়ে যদি আমরা কোনো এডিট করে দেই তাহলে ইমেজটা এখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আর এমবেড করলে যেটা আমার এই ইমেজের সাথেই একটা আলাদা প্রপার্টি হিসাবে থাকবে এবং এটার এডিটিংটা এখানেই করতে হবে। তো আমি আপাতত ইমেজ এমবেড করে ইমেজটাকে নিয়ে আসি। এই যে আমার ইমেজটা এখানে চলে আসছে। ইমেজ আমরা সাধারণত একটা টেক্সচারের উপরে আরেকটা টেক্সচার যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের ইমেজকে ব্লেন্ড করতে হয়। তো আমাদের এখানে লেয়ারের উপরে একটা ব্লেন্ডিং মুড আছে, এটা আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা এই যে এখানে স্টাইলের এখানেও আমার ব্লেন্ডিং মুড আছে। ইউজুয়ালি আমরা যেটা করি সেটা এখান থেকেই করি। লেয়ার সিলেক্ট করে এখানে আমরা যে ব্লেন্ড অপশনে চলে যাব। এখানে ডিফারেন্ট লেভেলের ব্লেন্ড আছে। ওকে, তো আমরা দেখি কোন ব্লেন্ডিংটা আমাদের ইমেজের সাথে খুব মানানসই হয়। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো কাজ করবে সেটা হচ্ছে ওভারলে, যে ইমেজটার উপরে স্ক্র্যাচ করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। আপনি চাইলে যেমন সফট এটা ইউজ করতে পারেন, এটাও দারুণ, মানে একটু আর্টিস্টিক ফিল নিয়ে আসে। তো আমি এটা করে দিলাম এবং চাইলে এখানে ঠিক এই লেয়ারের অপাসিটিও আমরা কমিয়ে বাড়িয়ে এই অ্যাডজাস্টমেন্টটা আমরা করিয়ে ফেলতে পারি। মানে ধরুন একটা ইমেজকে কিভাবে এর রিটাচ করা যায় বা একটা আর্টিস্টিক ফ্লেভার আমরা এখানে দিতে পারি লুক এন্ড ফিলে, সেটা আমরা এই ব্লেন্ড মোডের মাধ্যমে করব। ব্লেন্ড নিয়ে আমাদের ফিউচারে অনেক কাজ হবে। এরপরে আমি যাচ্ছি যে এই যে আমার যে ইমেজটা আছে এখানে প্রচুর স্পট আছে। তো আমরা চাইলে যে কোনো ইমেজ থেকে অপ্রয়োজনীয় স্পটগুলোকে তুলে ফেলতে পারি। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই টুলটা ব্যবহার করতে হবে যেটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশ আর একটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, সেটা ডিফারেন্ট। আমরা যেটা করব স্পট হিলিং ব্রাশ, এই টুলের সাহায্যে আমরা এখানকার যে স্পটের উপর ক্লিক করব সেটাই হিল হয়ে যাবে। এর জন্য আমাকে ব্রাশের সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে হবে। থার্ড ব্র্যাকেটের শুরুতে কমে আর থার্ড ব্র্যাকেটের শেষেরটা দিয়ে আমরা এটা বাড়িয়ে, এটা আমরা ততটুকুই করব, সিলেক্ট করব যতটুকু আমার স্পট আছে। ক্লিক করলাম, স্পট গায়েব। ইটস এ ম্যাজিক। তারপরে ধরুন এই যে এটাকে আমি স্পট ক্লিন করে দিলাম, এখানে একটু ছোট করে নেই, এই যেমন একটু বড়, এই ক্লিন করে নিলাম। এভাবে আমি প্রয়োজনীয় জায়গায় পুরোটা আমি ক্লিক করে করে হিল করে ফেললাম। দারুণ না? যে কোনো ছবিকে সুন্দর করে আমরা রিটাচ করে ফেলতে পারি একদম একটু সময় নিয়ে। জাস্ট এগুলো প্রয়োজনে ব্রাশকে বড় ছোট করে, যেগুলো ছোট থাকবে সেগুলোকে ছোট করব, কারণ বেশি অংশ নিলে এটা আবার তো ব্লারি হয়ে যাওয়ার চান্সেস থাকে। ঠিক আছে, দেখুন সুন্দর। তো এটা আমরা একদমই ক্লিন করে ফেলেছি ছবিটাকে। যেমন এইগুলো আমরা চাইলে তুলে ফেলতে পারি। ব্রাশটাকে একটু বাড়িয়ে দেই, এই স্পট যাই থাকুক না কেন ও চমৎকার ভাবে ওগুলোকে রিমুভ করে ফেলবে। মনে হয় যে এখানে কোনো স্পট ছিলই না। এই হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশের কাজ। এবার আমরা আসি এই যে ইমেজটা। তো এই ইমেজটা ধরুন আলোর কারণে হোক বা অন্য কোনো কারণে হোক একটু ডাল মনে হয়, বা আপনার কাছে যদি মনে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানকার যে অ্যাডজাস্টমেন্টস আছে এই অ্যাডজাস্টমেন্টের ডিফারেন্ট ফিচার্স আছে, এগুলো দিয়ে রেডিমেডলি আপনি চাইলে
এভাবে এটাকে পুরোটা, তো এইভাবে করলে যেটা হয় কি পুরো ইমেজটার উপর কাজ করে। আমরা সেভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব। এখান থেকে ধরুন আমি যদি চাই যে এর ব্রাইটনেসটা শুধু বাড়াবো, ওকে, তো আমি এর ব্রাইটনেসটা এভাবে করে বাড়িয়ে দিতে পারি আর কমিয়ে বাড়িয়ে নিতে পারি, যাতে ইমেজটা একদম বেশি রিফাইন মনে হয়, যেদিকে আলোটা ফ্ল্যাশ করেছে খুব সুন্দরভাবে চকচকা লাগছে আর পিছনটা ব্লারি। আবার যদি চাই যে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ওর লেভেলে কিছু অ্যাডজাস্ট করব, যেমন এখানে ডার্ক টোনটা একটু বাড়িয়ে দিব বা হোয়াইট টোনটাকে একটু কমিয়ে আনবো, এইভাবে আমরা ছবির এনহ্যান্সমেন্ট বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এটা আমরা লেয়ার গুলোকে অফ করলে আমরা বুঝতে পারি কি পরিমাণ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই চেঞ্জেস গুলো আমরা দেখতে পারি। এরপরে আজকে আমরা লাস্টলি যেটা শিখবো সেটা হচ্ছে আরো বেশি কি করে এটাকে রিফাইন করা যায় উইথ হিউ স্যাচুরেশন। ধরুন আমি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই, এখান থেকে হিউ স্যাচুরেশন। এখন আমি যতটুকুর উপরে হিউ কমাবো বা বাড়াবো সে অনুযায়ী আমি আগে ব্রাশটাকে সেট করে নিব, ব্রাশের সাইজ। ধরুন এই হেয়ার গুলোকে একটু চেঞ্জ করবো। এখন আমি কোন কালারে এটা করতে চাচ্ছি, যদি আমি ইয়েলোর উপরে করি তাহলে ইয়েলোটা এরকম বাড়িয়ে দিব। এখান থেকে এই যেভাবে এই যে এটাকে সুন্দর করে আমরা পরিবর্তন করে নিতে পারি। এই ইউলিশ চলে আসছে। আবার ধরুন এই জায়গাগুলো একটু ইয়েলো ফিল নিয়ে আসতে চাচ্ছেন আপনি, তাহলে এখান থেকে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে দিও, সেম জিনিসটাকে আমরা অ্যাডজাস্ট করিয়ে ফেলতে পারি। যেখানে যেখানে আপনার ইয়েলোর অংশটা আছে যেখানে পরিবর্তন করে ফেলা যায়, আমরা চাইলে মাল্টি কালারেরও চেঞ্জ করে ফেলতে পারি। তো তার আগে আমাকে ব্রাশের সাহায্যে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। যে ব্রাশ, হ্যাঁ, ব্রাশ দিয়ে প্রথমে কোন অংশটাকে আমি কালার করব সেটা আমাকে আগে সেট করে নিতে হবে। তো আমি মেইন ইতে যাই, লেয়ারে যাই, যেমন ধরুন যে এইভাবে আমি কালার গুলো সেট করেছি এইভাবে। এখন আমি যদি চাই যে একটা এর স্যাচুরেশন চেঞ্জ করব, এই দেখুন ওই আমার ব্রাশের যতটুকু অংশ আছে শুধুমাত্র ওই লেয়ারটাকে আমি সিলেক্ট করে এটা পরিবর্তন করে দিতে পারি, বা এই যে ব্রাশ দিয়ে আমি কাজ করেছি এটাকে একটা আলাদা লেয়ারের উপর নিয়ে আমি কাজ করতে পারি। তো আমি একটা নিউ লেয়ার নিলাম, এই লেয়ারের উপরে আমি ব্রাশ দিয়ে ওর এই অংশগুলোকে একটু কালারাইজ করে দিলাম এইভাবে। এখন সেম লেয়ারটাকে আমি তার অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে দেই হিউ, এখানে এসে পরিবর্তন আপনি ওই লেয়ারটা থাকেন, হ্যাঁ, ওই লেয়ারটা থেকে এগুলোকে অ্যাডজাস্ট করেন। এই যে এটাকে যদি আমি উপরে দেই তাহলে বাকি লেয়ার গুলোর উপরে অ্যাপ্লাই হবে। আবার এটাকে ধরুন আমি একেবারে এর উপরে নিয়ে আসলাম, তাহলে শুধুমাত্র আমার এই লেয়ারের উপরে আমি চাইলে এটাকে আমি বাড়িয়ে নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট করিয়ে নিতে পারি। যেমন এখানে বিভিন্ন রকম আছে যে আমার যেই লেয়ার থাকবে ওই লেয়ারের উপরে ইমপ্যাক্টটা পড়বে, এইভাবে পরিবর্তন হয়। আবার আমরা চাইলে এখানে এই অপাসিটি মোড চেঞ্জ করে দিব। অপাসিটি মোড ধরুন আমার মেইন ফিচারে আসি, আমি এখন এই লেয়ারে আছি, আমার ব্রাশ সেট করা আছে, আমি এখান থেকে গিয়ে হিউ স্যাচুরেশন নিয়ে আসি এবং এখানে আমি ব্লেন্ড মুড চেঞ্জ করে সুন্দর করে এই যে কালারাইজ করে দিতে পারি। ওকে, আবার চাইলে আমরা এখান থেকেও স্মুথনেস, তারপরে পার্সেন্টেজ অ্যাঙ্গেল, এই জিনিসগুলোকে আমরা চেঞ্জ করাতে পারি। যেখানে যেখানে বেশি লাইট পড়ে গেছে এই জিনিসগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। ধরুন এখান থেকে আমি এই গ্রিন কালারটা অ্যাডজাস্ট করবো, এখানে গ্রিন কালার নেওয়া হলো, আর এখানে আমি অপাসিটি করে দিচ্ছি মাল্টিপ্লাই, চকার করে চেঞ্জ হচ্ছে। এখানে একটু পরিবর্তন নিয়ে আসি, ডার্ক টোন নিয়ে আসি। চাইলে আমরা এখানে অপাসিটি কমিয়ে বাড়িয়ে দিতে পারি, অপাসিটি কমিয়ে বাড়িয়ে আরো সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক লেভেলের রিটার্স। ফিউচারে আমরা আরো অ্যাডভান্স লেভেলে কিছু ফিচার্স দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।